জনগণের কাছে শুনছি যে এই বাচ্চাটা কয় বছর হবো, 4.5 বছরের বাচ্চা, ফু দিলেই ব্যথা, তারপরে এমনি নানা জাতীয় অসুখ ভালো হয়। আমরা শুনছি যে একটা ছোট পোলা তেল ফোড়া দিলে, পানি ফোড়া দিলে রোগ বালা হয়, এর জন্য আমরা আসছি। নিজের মনে বাবার পাশে বসে চিরুনি আর টিন নিয়ে খেলছে একটি শিশু। দুইজন মানুষ বোতলে করে পানি ও তেলের বোতল এনে তার সামনে ধরছেন। তারপর তার বাবা তাকে খেলা বন্ধ করে পানিতে ফু দিতে বলছেন। অমনি শিশুটি মাথা এগিয়ে পানিতে ফু দিচ্ছে। অপরদিকে শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে এক এক করে পানি ও তেলের বোতল এগিয়ে শিশুটির মুখের কাছে ধরছেন। আবার কখনো শিশুটি তার বাবার কোলে বসে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা মানুষের বোতল ভর্তি পানি ও তেলের শিশিতে ঝাড়ফুঁক দিচ্ছেন। তা নিয়েই রোগ মুক্তির আশায় বাড়ি ফিরছে সবাই। প্রতিদিন সকাল বিকেল 2 ধাপে চলে এই ঝাড়ফুঁক। বাচ্চা হয় না এরকম যারা আছে তাদেরকে কলাফাড়া দেয়, কলাফাড়া দিলে আসলে বাচ্চারা জন্মায়। তেল ভরা পানি ভরা, কিন্তু যার নিয়ত কিন্তু তারই বলতে হবে বা তারই দিতে হবে, কিন্তু একজনের নিয়ে যে দুইজনে এটা হবে না। কথায় আছে গুজব ছড়ায় ঝড়ের গতিতে। এ কারণেই উপচে পড়া ভিড় ওই শিশুর বাড়িতে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা রোগী ও তাদের স্বজনরা জানান, অন্যান্য চিকিৎসায় ব্যর্থ হয়েই তারা এখানে এসেছেন। সবাই যারে ও যারে মনে ভালো হয়ে যায় এক যারা। এতক্ষণ যে ভিডিওটি আমরা দেখছিলাম, ভিডিওর মধ্যে আমরা কি দেখলাম? মাত্র 4 থেকে 4.5 বছরের একটা ছোট্ট শিশু, যে কিনা ভালো করে এখনো কথাও বলতে পারে না হয়তো, সেই শিশু নাকি ফু দিচ্ছে আর অসুস্থ মানুষ ভালো হয়ে যাচ্ছে, এবং যাদের বাচ্চা কাচ্চা হয় না তারাও এখানে এসেছেন ফু নেওয়ার জন্য। বিষয়টি আসলে খুব হাস্যকর একটা বিষয় আমার কাছে মনে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনকে নাজিল করেছেন মুমিনের হৃদয়ের প্রশান্তকারী হিসেবে এবং রোগ প্রতিরোধকারী বা রোগ প্রতিষেধক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন। যদিও কুরআনুল কারীমের মধ্যে রোগের প্রতিষেধক রয়েছে, যেমন সূরা ফাতিহার মধ্যে অনেক রোগের প্রতিষেধক রয়েছে, এটা আমরা পানিতে পড়ে ফু দিয়ে সে পানিটা পান করতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে অনেক সংখ্যা আমলের কথা আমাদেরকে শিখিয়েছেন, যেগুলো আমলের মাধ্যমে আমরা সুস্থ হতে পারি। কিন্তু এই ছোট্ট একটা শিশু যে কিনা ভালো করে কথাও বলতে পারে না, কিছুই হয়তো জানে না, সে কি বা ফু দিচ্ছে আর মানুষ সেটা বিশ্বাস করে তার কাছে এভাবে জড়ো হয়েছে, এটা নিঃসন্দেহে একটা হাসির একটা বিষয়। এই জন্য আমরা বলতে চাই যে এই সমস্ত বিষয়গুলো যারা সামনে আনে, নিঃসন্দেহে এটা ব্যবসায়িক বিষয় হিসেবেই তারা সামনে আনে। যে পরিবারটির মধ্যে এই ঘটনা ঘটেছে, তার বাবা দাবি করছে তার সন্তান ফু দিলে অনেকে সুস্থ হয়ে যাচ্ছে। নিঃসন্দেহে বাবা একটা ব্যবসায়িক চিন্তা চেতনা নিয়ে কথাগুলো বলেছেন, যে মানুষ আসবে এখানে টাকা পয়সা পাবে, এরকম ভাবে একটা লাভজনক একটা জিনিস হবে, এজন্য তারা এটাকে প্রমোট করছেন, ছড়িয়ে দিচ্ছেন। প্রিয় দর্শক, এজন্য বলতে চাই যে এই সমস্ত বিষয়গুলো মানুষ করে কি করে, লাখো কোটিপতিও হয়ে যেমন ঘটনাও আছে। তো এই জন্য এই বিষয়গুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। আমরা বিশ্বাস করব যে কোরআন কারীমের যে আমলগুলো রয়েছে এগুলো আমরা সেই আমলগুলো করার চেষ্টা করব। পাশাপাশি অবশ্যই আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞান যে রয়েছে, এই চিকিৎসা বিজ্ঞানের বা ডাক্তারের শরণাপন্ন হওয়ার চেষ্টা করব। আমরা এটা যদি বিশ্বাস করি ছোট্ট ছেলে বা অমুক তমুক মানে আমাকে ফু দিয়ে ভালো করে দেবে, একেবারে সুস্থ হয়ে যাব, এগুলো নিঃসন্দেহে বোকামি ছাড়া আর কিছুই নয়।